শিলচর সংবাদের পর্দায় এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ। শালচাপড়া তৃতীয় খণ্ডের জমির মালিকেরা বুধবার বিকালে শালচাপড়া দ্বিতীয় খণ্ডে নিজের জমিতে উপস্থিত হয়ে ভারতমালা রাস্তা প্রকল্পের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে রাস্তার কাজ বন্ধ করে দেয়। অভিযোগ, ভারত বাংলা প্রকল্পের সংশ্লিষ্ট আধিকারিক এলাকাবাসীর কোনো রকমের অনুমতি ছাড়াও তাদের জমির উপরে কোনো রকমের কম্পেনসেশন না দিয়ে রাস্তার কাজ শুরু করে। সাংবাদিকদের ডেকে এলাকাবাসীর বিষয়গুলো তুলে ধরেন। এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ করার কারণ হিসেবে জানান, বছর আগে আবেদন করা হলেও আজ পর্যন্ত ক্ষতিপূরণের কোনো খবর পাওয়া যায়নি। কনসার্ন ডিপার্টমেন্ট অফ অফিসিয়ালের সঙ্গে অনেকবার দেখা করা সত্ত্বেও কোনো রকমের আশ্বাস পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কন্ট্রাক্টর সন্তোষ কুমার দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ ও বার্তালাপ করেও কোনো ফল হয়নি। এ ব্যাপারে বর্তমান জেলা প্রশাসনের সঙ্গে সাক্ষাৎকার করা হয়। সমস্যার সুরাহা না হয় শিলচরের এমপির সঙ্গেও সভার আয়োজন করা হয়। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। আমাদের শালচাপড়া অঞ্চলে আমাদের মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য স্যার এসেছিলেন বেলা 11 ঘটিকায়। উনাকে নিয়ে একটি নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছিল। এই ভারতমালার অবৈধ যতগুলো কাজকর্ম আমরা তুলে ধরেছি উনার কাছে, এবং আমাদের এখানে উপযুক্ত জমিনের মালিক যারা ন্যায্য উনাদের মূল্য পায়নি, এই বিষয়টাও উনার সম্মুখে আমরা তুলে ধরি। উনি আমাদেরকে আশ্বাস দিয়ে গেছেন অতি সত্বর ডেপুটি কমিশনারকে উনি এই বিষয়ে খতিয়ে দেখার জন্য নির্দেশ দিবেন। এই ভারতমালা যেভাবে মাস্টার ড্রেন শালচাপড়াতে নির্মাণ করতে চলেছে, ওরা বাধ্য হয়েছে ওদের ডিপিআর চেঞ্জ করতে। এই ধরনের ভারতমালায় এই অঞ্চলকে অবৈধভাবে কাজ করে যাচ্ছে। আজকে আমরা বাধ্য হয়ে এখানে আমরা রুখে দাঁড়িয়েছি যে আমাদের ন্যায্য পাওনার জন্য। আমরা ভারতমালার পক্ষে আছি, আমাদের এই অঞ্চল উন্নত হবে, কিন্তু ওরা ন্যায্য পাওনাগুলো কেন দেয় না? এই জন্য আজকে আমরা এই অঞ্চলের যারা জমির মালিক এবং এই এলাকার জনসাধারণকে নিয়ে আমরা ওদেরকে রুখে দাঁড়িয়েছি, এবং আমাদের পাওনা নাও পাওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। ফার্স্ট অফ অল প্রথমত আমি বলবো যে 2024 সালের অক্টোবর মাসে আমরা নিয়ম মতো সব কিছু অ্যাপ্লাই করেছি। তখন থেকে আমরা কনসার্ন এলএ ব্রাঞ্চ, কনসার্ন সেটেলমেন্ট অফিস, আমরা অনেক দৌড়াদৌড়ি করেছি। এই সঙ্গে জড়িত যারা তার সঙ্গে অফিস আদালতে অনেকবার যাচ্ছি, কিন্তু আজকে হঠাৎ করে দেখছি যে আমরা জমিনের উপরে মাটি পড়ে গেছে। বিগত 21/11/25 আমি ডিসি মহাশয়ের সঙ্গে দেখা করে এটার এগেনস্টে একটা মানে আপত্তি জানিয়েছে যে ঠিক আছে, উই আর in the favor of Bharatmala, we are welcoming with the people of Shalchapra Party, also welcoming, we are donating for the improve of the Bharatmala road, okay, but আমরা যেগুলো প্রাপ্য এগুলো তো দিয়েই করতো। এই জন্য আমরা লাস্ট এক সপ্তাহ আগে আমি ডিসি মহাশয় মৃদুল কুমার যাদবের সঙ্গে দেখা করে এই বিষয়ে ওনাকে অবগত করেছি। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কত মাস আগে আমরা অ্যাপ্লাই করেছি অ্যাপ্লিকেশন ফর স্যাংশন অ্যান্ড পে আউট দি কম্পেনসেশন এগেনস্ট দি অ্যাকোয়ার্ড ল্যান্ড অফ ভারতমালা প্রজেক্ট। এখানে দিচ্ছি দেখুন, পরগনা রাজনগর মৌজা শালচাপড়া পার্ট 2 and 3। পার্ট 2তে আছে সেকেন্ড আরএস দাগ নম্বর 143, 150, 151, 146 এবং আরও আছে। এবং পার্ট 3তে দেখুন সেকেন্ড আরএস দাগ নম্বর 418, 420, 422, 419, 423, 417, 416, 415। এইগুলি আমরা অনেক আগেই আমরা দাখিল করেছি এলএ ব্রাঞ্চে, এবং কিছু ফর্ম আমরা দাখিল করেছি সেটেলমেন্ট অফিসে, কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ হচ্ছে না। আমাদের ফর্ম যেরকম আমরা জমা দিয়েছি আজ অবধি সেটেলমেন্ট অফিসে ওই রকমই পড়ে আছে, কোনো কাজ হচ্ছে না। মানে আমরা অনেক দেরি হওয়াতে টাকা পয়সা না পেয়ে আছি, আমাদের জমিনের উপরে কাজ চলছে, তাই আমরা আমাদের জেলা আধিকারিকের কাছে গিয়ে আমরা দরখাস্ত করেছি। এখানে আমরা বলেছি যে উইথ রেফারেন্স টু দি সাবজেক্ট সাইটেড অ্যাবভ আই হ্যাভ দি অনার টু স্টেট দ্যাট আই আন্ডারস্ট্যান্ড ল্যান্ড ওনার। আচ্ছা, এরপরে আমরা লিখেছি অনার টু রিকোয়েস্ট ইউ টু পে আউট দি কম্পেনসেশন অফ দি প্লট অফ ল্যান্ড আন্ডার
পরগনা রাজনগর মৌজা শালচাপড়া পার্ট 2 and 3। আবার এটা আমরা লেটেস্ট 26/11/2025 ইংরেজিতে আমরা এটা সাবমিট করেছি। আমরা সীমানায় পার্ট 2 এখান থেকে শুরু হয়েছিল, এখানে পিলার গাড়া আসলো, এই জায়গাতে পিলার চতুর্দিকে আসলো, এই পিলারের উপরে দিয়ে মাটি ফেলানো হয়েছে। এখন আমরা জানতে পারছি না যে কোন দিকে সীমানা, এই সামনের দিকে আছে পিলার, কিন্তু এখানে যে পিলারগুলো আছে এইগুলা পুরা মাটি দিয়ে এইগুলা ঢাকা হয়েছে। তো এই সন্তোষ কুমার ত্রিবেদী, এই যে এটা নাম হইল গিয়া কন্ট্রাক্টরের নাম, উনাকে আমি অনেকবার বলেছি, অনেকবার ফোনের মধ্যে আলাপ করেছি, কিন্তু কোনো রেসপন্সই দিলি। আজকে কালকে পরশু বলে হবে 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 বলে কাজ চলিয়ে যাচ্ছে। তো আমরা পিসফুলি এটা আন্দোলন করছি, মানে পিসফুলি যাতে শান্তিভাবে কাজটা আমরা পাই, রাস্তাটা বনে যাক। এটা হ্যাঁ, নমস্কার। আমাদের শালচাপড়া পার্ট 2 এবং 3-র মধ্যে যে ভারতমালায় যেগুলি জমি অধিগ্রহণ করেছে, ওই জমির আমরা মূল্য পাইনি, মানে টাকা পয়সা এক টাকাও আমরা পাইনি আজ পর্যন্ত। কিন্তু ওদেরকে আমরা অনেক বাধা দিচ্ছি যে আমাদের জমিনের উপরে এখন কাজ বন্ধ করুন, আর যত সময় না পর্যন্ত আমরা টাকা পয়সা পাচ্ছি না তত সময় পর্যন্ত আমরা এখানে কাজ করতে দেব না। এই বলে আজকে আমরা সবাই মিলে এখানে মানে ওদেরকে আমরা রুখে এখানে দাঁড়িয়েছি। আমরা অনেক চেষ্টা করেছি, আমাদের ডকুমেন্টস অনেক আগেই আমরা সেটেলমেন্ট অফিসে পৌঁছিয়ে দিয়েছি, সাবমিট করেছি। আজ অনেক মাস হয়ে গেছে, তারা খালি এই কথাই বলছে আমাদেরকে যে আমরা সব কিছু করছি, আপনারা নিশ্চিন্ত থাকুন, টাকা পয়সা পেয়ে যাবেন। কিন্তু আজ অবধি পাইনি। আমাদের জমিনের উপরে এই রাস্তা অলরেডি তৈরি হতে যাচ্ছে, আমাদের এক পয়সাও আজ পর্যন্ত সরকার আমাদেরকে দিচ্ছে না। তাই আমরা ক্ষুব্ধ হয়ে সবাই মিলে এখানে আমরা আন্দোলন করছি।